এই ছেলেটি পানি খেতে চাইলে সেটা মুখে না পড়ে সবসময় চোখে পড়তো। আইসক্রিম কিনলেও অনমনস্ক হওয়ার কারণে সবসময় সেটা গলে পড়ে যেত। পরীক্ষায় 3 গুণ 9 প্রশ্ন আসলে সে উত্তর লিখে 3। তারপর গর্বের সাথে এদিক সেদিক তাকে সে সবার আগে জমা দিত। টিচার তাকে কোনো কিছু পড়তে বললে সে বলতো সে পারবে না। টিচার কারণ জিজ্ঞেস করলে সে বলতো অক্ষরগুলো নাচানাচি করছে ম্যাডাম। কিন্তু তারপরও টিচার বিশ্বাস না করে তাকে পড়তে জোর করলে সে যা করতো। আসলে ছেলেটি সত্যিই বলতো, কারণ তার ডিসলেক্সিয়া ছিল, যার ফলে তার কাছে মনে হতো অক্ষরগুলো নাচানাচি করছে। পরীক্ষার ফলাফল বার হলে ঈশান তার রিপোর্ট কার্ডটি কুকুরদের খেতে দিয়ে দেয়। তারপর সে নিশ্চিন্তে বাড়িতে ফিরে যায়। বড় ছেলে জিশান তখন মাকে এসে বলে সে স্কুলে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট হয়েছে, কিন্তু ঈশানকে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। এরপর ঈশানের মা বাবার কাছে তার শিক্ষকরা একে একে এসে বিচার দিয়ে যায়। তাদের মতে ঈশান অত্যন্ত অলস ও কামচোর ও দুষ্ট একটা ছেলে, তাই প্রিন্সিপালও তাদের ওয়ার্নিং দেয় এমন যদি চলতে থাকে তাহলে তারা ঈশানকে তাদের স্কুলে আর রাখতে পারবে না। ঈশানের বিরুদ্ধে এত এত কমপ্লেন শুনে তার বাবা অনেক রেগে যায় আর ঈশানকে মারধর করে, কিন্তু ঈশান তারপর হাসছিল। তাই মিস্টার নন্দকিশোর ডিসিশন নেই তার এই বদ ছেলেকে বোর্ডিং এ পাঠিয়ে দিবে। বোর্ডিং গেলে সে মানুষ হবে। ঈশানের মার অমর সত্ত্বেও ঈশানকে বোর্ডিং এ রেখে আসা হয়। বাড়ি এসে মা দেখে ঈশান তার ড্রয়িং বুকে শুধু তার পরিবারের ছবি এঁকেছে, যেখান থেকে অনবরত তার পরিবারের কাছ থেকে সে সরে যাচ্ছিল। এটা দেখে মা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে বোর্ডিং এ রেখে আসায় ঈশান নিজেকে পরিত্যক্ত ও মূল্যহীন মনে করতে শুরু করে। এই নতুন স্কুলেও নতুন শিক্ষকরা তাকে বুঝতেই পারছিল না, তারা সবাই তাকে অপদার্থ ও বোকা মনে করত। তাই ঈশান প্রতি রাতে বাথরুমে গিয়ে কান্না করত আর ঠান্ডা পানি দিয়ে নিজের মুখ ধুয়ে আবার ঘুমিয়ে পড়ত। নিজের মার প্রতি তার ছিল আকাশ সমান অভিমান ও অভিযোগ। কিন্তু একদিন এক নতুন শিক্ষক স্কুলে আসলো। সে এসেই সবাইকে ড্রয়িং করতে একটি করে সাদা কাগজ দিল। সব বাচ্চারাই ড্রয়িং করছিল, কিন্তু রাম লক্ষ্য করলো ঈশানের কাগজ সাদাই রয়ে গেছে। এতে সে তাকে বোকা দেওয়ার বদলে আরো সহানুভূতিশীল হয়ে উঠলো। সে বুঝে ফেললো নিশ্চয়ই ছেলেটির সাথে এমন কিছু ঘটেছে যা তাকে এমন বিমর্ষ করে তুলেছে। তাই সে তার রুমমেটের কাছ থেকে ঈশানের ব্যাপারে খবর নিল, যেখানে সে জানতে পারলো ঈশান হাজার চেষ্টা করার পরও কোনো অক্ষর লিখতে কিংবা পড়তে পারে না। সে শুধু সব টিচারদের কাছে সবসময় মার আর বকা খায়। তাই রাম অসুসিক্ত নয়নে এক জায়গায় বসেছিল। তখন তার এক সহশিক্ষিকা জাবিন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে রাম, এত মন খারাপ কিসের জন্য? তখন রাম বলে ক্লাসে একটা ছেলে আছে যে নাকি তার অতীত তাকে স্মরণ করে দিয়েছে। তারপর পরের দিন রাম প্রিন্সিপালের কাছে চলে যায় ঈশানের ব্যাপারে কথা বলতে। প্রিন্সিপাল তো ভেবেই নিয়েছিল রামও ঈশানের ব্যাপারে কমপ্লেন করবে, কেননা সব টিচারই সারাক্ষণ তার ব্যাপারে কমপ্লেন করতে থাকে। কিন্তু প্রিন্সিপালকে আশ্চর্য করে দিয়ে রাম বলে ঈশান খুবই বুদ্ধিমান একটা বাচ্চা, সে জাস্ট অক্ষরগুলো চিনতে পারছে না, তাই তাকে টিসি না দিয়ে আরো একদিন সুযোগ দিতে বলে। প্রিন্সিপালও এতে রাজি হয়ে যায়। এরপর রাম চলে যায় ঈশানের বাড়িতে। সেখানে সে তার মা বাবাকে গিয়ে বোঝায় ঈশান আসলে খুবই বুদ্ধিমান একটা ছেলে, সে শুধু অক্ষর চিনতে ও বুঝতে পারে না, কারণ তার ডিসলেক্সিয়া আছে। কিন্তু এটা শুনে ঈশানের বাবা বিদ্রুপের হাসি দিয়ে বলে ওসব শুধু একটা বাহানা, সে আসলে অনেক একটা বোকা ছেলে। এটা শুনে রাম একটা চাইনিজ ম্যাগাজিন নন্দকিশোরকে দিয়ে পড়তে বলে, কিন্তু নন্দকিশোর বলে সে তো চাইনিজ অক্ষর জানে না, তাই কিভাবে পড়বে? কিন্তু রাম তারপরও তাকে জোর দিতে থাকে। তাই এক সময় বিরক্ত হয়ে নন্দকিশোর বলে ওঠে যেটা আমি জানিই না সেটা কেন পড়তে জোর করছেন? তখন রাম বলে সেটাই তো, আপনার বাচ্চা যেটা বুঝতেই পারছে না সেটা আপনারা না বুঝে উল্টো তাকে জোর করছেন যেন সে সেটা পারে, কিন্তু আপনি না শিখালে সে কিভাবে পারবে? এটা শুনে নন্দকিশোর লজ্জিত হয়ে যায়। পরের দিন রাম ক্লাসে গল্প বলে অনেকদিন আগে এমন এক লোক ছিল যে অক্ষর চিনতে পারতো না, তার সামনে অক্ষরগুলো নাচানাচি করতো, তাই সবাই তাকে বোকা ভাবতো। বলতো সেই লোকটি কে ছিল? ঈশান তখন ভাবে স্যার তার গল্পই বলছে, তাই সে ভয় আর লজ্জায় কুকড়ে যায়। কিন্তু তাকে চমকে দিয়ে রাম বলে সেই লোকটি ছিল আলবার্ট আইনস্টাইন। তারপর সে আরেকজন বিখ্যাত লোকের কাহিনী বলে লিওনার্ডো ভিঞ্চির নাম তো তোমরা সবাই শুনেছো, কিন্তু তোমরা শুনে আশ্চর্য হবে যে সে কখনো সোজাভাবে লিখতে পারতো না আর তার লেখা কেউ পড়তেও পারতো না, তাই সবাই তাকে নির্বোধ ভাবতো। কিন্তু সেই নির্বোধই এক সময় এমন সব চিত্রকর্ম আবিষ্কার করেছিল যেটা পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিল। তোমার প্রতিভাকে অন্যরা বুঝতে পারে না তার মানে এই নয় যে তুমি বোকা আর অকর্মা। দুনিয়ার যত বিখ্যাত লোকগুলোর চিন্তা ভাবনা আর কাজকর্ম অদ্ভুত ছিল, তার মানে এই নয় তারা বোকা ছিল। রামের লেকচার শুনে ঈশান এবার অনেক অনুপ্রাণিত হয় আর সাহসও পায়। পরের দিন ঈশান গাছের পাতা ও কাতের টুকরো দিয়ে এমন এক নৌকা বানিয়ে ফেলে যেটা নিজে নিজে চলতে থাকে। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। রাম তখন নৌকাটি নিজের রুমে সাজিয়ে রাখে, তার নির্বোধ ছাত্রের প্রথম নিজের প্রতিভাকে তুলে ধরার স্মৃতি হিসেবে। এরপর রাম ঈশানকে স্পেশাল ক্লাস নেওয়া শুরু করে। সে তাকে ভালোবাসা ও স্নেহের সাথে ধৈর্য ধরে শিক্ষাদান করে। তার অক্লান্ত চেষ্টা ও ভালোবাসার কারণে ঈশান দিন দিন পড়াশোনায় উন্নতি করতে শুরু করে। সে এখন অক্ষর ও সংখ্যা চিনতে ভুল করে না। কিন্তু একদিন নন্দকিশোর এসে নির্লজ্জের মতো বলে সে ইন্টারনেটে ডিসলেক্সিয়ার ব্যাপারে সার্চ করে দেখেছে, তাই সে বুঝতে পেরেছে তারা ভালোবাসা ও স্নেহ দিলেও তার বাচ্চা এমনিতেও বোকাই থেকে যেত। এটা শুনে রাম বলে একটা বাচ্চার সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায় জানেন? নিজেদের মা বাবার কাছে। একটা বাচ্চা তখনই নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারে যখন সে নিশ্চিত থাকে সে ভুল করার পরও তার মা বাবা তাকে ভালোবাসবে। হয়তো বোকা দিবে কিন্তু অন্য সবার মতো জাজ করবে না। কিন্তু আপনি ভালোবাসাই দিলেন না আর সে তার সাপাই গাইতে আবার আমার কাছে আসলেন। এটা শুনে নন্দকিশোর নিজের ভুল বুঝতে পারে আর সে চুপচাপ বার হয়ে যাচ্ছিল। তখনই সে দেখে
ঈশান একা একা দাঁড়িয়ে বোর্ডে টাঙানো লেখাগুলো পড়ছে। এটা দেখে সে অনেক খুশিও হয় আর প্রচন্ড অপরাধ বোধও কাজ করতে শুরু করে। তাই সে অশ্বসিক্ত নয়নে চুপচাপ সেখান থেকে চলে যায়। বছর শেষে রাম একটি বিশাল ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করে, যেখানে সব স্টুডেন্ট ও শিক্ষকরা অংশগ্রহণ করে। তখন ঈশান এক কোনায় নিরিবিলি জায়গায় বসে তার ছবিটি ড্র করে। সে এঁকেছিল এক নিস্তব্ধ রাতে সুন্দর নদীর ধারে এক ছোট ছেলে বসে আছে, আকাশে ঝিকিমিকি অনেক তারা জ্বলছে আর পিছনে গহীন জঙ্গল। রাম তার ড্রয়িং দেখে অনেক ইমপ্রেসড হয়ে যায় আর ঈশানও আশ্চর্য হয়ে যায় যখন সে দেখে যে স্যার তারই হাসি মাখা মুখ খুবই নিখুঁতভাবে এঁকেছে। এরপর রেজাল্টের সময় যখন আসে তখন বিচারকরা জানায় এবারের বিজয়ী ঘোষণা করা খুবই কঠিন ছিল, কেননা টিচার ও স্টুডেন্ট কোনোদিন এমন সমান টক্কর দেয়নি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের টিচারের চেয়ে স্টুডেন্টের প্রতিভাকে বেশি উন্নত মনে হয়েছে। আপনারা কি জানতে চান সে স্টুডেন্টকে? তখন সবাই জানতে উৎসুক হয়ে যায় এমন স্টুডেন্ট কে যে নিজের টিচারকেই হারিয়েছে। এরপর যখন ঈশানের নাম নেওয়া হয় তখন সে ভয় আর লজ্জায় আবার কুঁচকে যাচ্ছিল, কিন্তু রাম তখন তাকে সাহস দেয়। আর পুরস্কার নেই ঈশান দৌড়ে এসে রামকে জড়িয়ে ধরে আর অজরে কান্না শুরু করে দেয়, কেননা সে তাকে এমন এক মানুষের পরিবর্তন করে দিয়েছে যা কয়েকদিন আগেও মানুষ অসম্ভব মনে করত। পরের দৃশ্যে গ্রীষ্মকালীন ছুটিতে ঈশান বাড়িতে চলে যাচ্ছিল। তখন ঈশানের মা বাবা রামকে অনেক অনেক ধন্যবাদ জানায় তার ছেলেকে নিজের ছেলের মতো দেখার জন্য। এরপর রাম ঈশানকে বলে সে তাকে অনেক মিস করবে। তারপর ঈশান যখন চলে যাচ্ছিল সে আবার দৌড়ে ফিরে আসে, কেননা সে এখন বাড়ির চেয়ে রামের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করে। আপনার জীবনেও কি এমন কোনো টিচার আছে যিনি আপনার জীবন পুরোপুরি বদলে দিয়েছিলেন?